নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরমারাধ্যা শ্রী শ্রী শারদামণি, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 806 পাতা। বলরাম বাবুর বাড়িতে ঠাকুর এসছেন, সেখানে নানান ভক্তের সঙ্গে কথা হচ্ছে, গান হচ্ছে। কালকে আমরা পড়েছিলাম যে একটু আগে গিরিশ চলে গেছিলেন, আবার এসছেন। সেইখানে তারপরের থেকে আমরা বলছি, গিরিশ বাড়ি হইতে আবার আসিয়া উপস্থিত, ঠাকুর ত্রৈলোক্যের সহিত আলাপ করিয়া দিতেছেন আর বলিতেছেন, একটু আলাপ তোমরা করো। একটু আলাপের পর ত্রৈলোক্যকে বলিতেছেন সেই গানটি আর একবার। ত্রৈলোক্য গাইতেছেন, ঝিঝির কামবাজ ঠুমরি, জয় সচিনন্দন গৌর গুণাকর, প্রেম পরশমণি ভাবরস সাগর, কিবা সুন্দর মূরতিমোহন আখিরঞ্জন কনক বরণ, কিবা মৃণাল নিন্দিত আজানুলম্বিত প্রেম প্রসারিত কোমল যুগল কর, কিবা রুচির বদন কমল প্রেমরসে ঢল ঢল, চিকুরু কুন্তল চারুগণ্ডস্থল হরিপ্রেমে বিহ্বল অপরূপ মনোহর, মহাভাবে মণ্ডিত হরিরসে রঞ্জিত আনন্দে পুলকিত অঙ্গ, প্রমত্ত মাতঙ্গ সোনার গৌরাঙ্গ আবেশে বিভোর অঙ্গ অনুরাগে গড় গড়, হরিগুণ গায়ক প্রেমরস নায়ক সাধুহৃদি রঞ্জক অলোক সামান্য ভক্তি সিন্ধু শ্রী চৈতন্য, আহা ভাই বলি চণ্ডালে প্রেম ভরে লন কোলে, নাচেন দুবাহু তুলে হরি বল হরি বলে, অবিরল ঝরে জল নয়নে নিরন্তর, কোথা হরি প্রাণধন বলে করে রোদন, মহাষেদ কম্পন হুঙ্কার গর্জন পুলকে রোমাঞ্চিত শরীর কদম্বিত ধুলায় বুলুণ্ঠিত সুন্দর কলেবর, হরিলীলা রস নিকেতন ভক্তি রস প্রশ্রবণ, দীনজন বান্ধব বঙ্গের গৌরব, ধন্য ধন্য শ্রী চৈতন্য প্রেম শশধর, গৌর হাসে কাঁদে নাচে গায়। এই কথা বলিয়া শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়া পড়িলেন, একেবারে বাহ্যশূন্য। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ত্রৈলোক্যকে অনুনয় বিনয় করিয়া বলিতেছেন, একবার সেই গানটি কি দেখিলাম রে। ত্রৈলোক্য গাইতেছেন, কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি গৌরাঙ্গ মূরতি দুনয়নে প্রেম বহে শতধারে। গান সমাপ্ত হইল, সন্ধ্যা হয়, ঠাকুর এখনো ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, বাজনা নাই? ভালো বাজনা থাকলে গান খুব জমে। সহাস্যে, বলরামের আয়োজন কি জানো? বামুনের গড্ডি, গরুটি, গড্ডি বলতে গরুটি বলছেন, বামুনের গড্ডি খাবে কম, দুধ দেবে হুড় হুড় করে। সকলের হাস্য। বলরামের ভাব, আপনারা গাও আপনারা বাজাও। সকলের হাস্য। এবার যাচ্ছি ষষ্ঠ পরিচ্ছেদে, শ্রীরামকৃষ্ণ ও বিদ্যার সংসার, ঈশ্বর লাভের পর সংসার। সন্ধ্যা হইল, বলরামের বৈঠকখানায় ও বারান্দায় আলো জ্বালা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগতের মাতাকে প্রণাম করিয়া করে মূলমন্ত্র জপ করিয়া মধুর নাম করিতেছেন। ভক্তেরা চারিপার্শ্বে বসিয়া আছেন ও সেই মধুর নাম শুনিতেছেন। গিরিশ, মাস্টার, বলরাম, ত্রৈলোক্য ও অন্যান্য অনেক ভক্তেরা এখনো আছেন। কেশবচরিত গ্রন্থে
ঠাকুরের সংসার সম্বন্ধে মত পরিবর্তনের কথা যাহা লেখা আছে ত্রৈলোক্যের সামনে সেই কথা উত্থাপন করিবেন। ভক্তেরা ঠিক করিয়াছেন। গিরিশ কথা আরম্ভ করিলেন। তিনি ত্রৈলোক্যকে বলিতেছেন, আপনি যা লিখেছেন যে সংসার সম্বন্ধে এর মত পরিবর্তন হয়েছে তা বস্তুত হয় নাই। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি, এদিকের আনন্দ পেলে ওটা ভালো লাগে না। ভগবানের আনন্দ লাভ করলে সংসার আলুনি বোধ হয়। শাল পেলে আর বনাত ভালো লাগে না। ত্রৈলোক্য সংসার যারা করবে তাদের কথা আমি বলছি, যারা ত্যাগী তাদের কথা বলছি না। বলছেন সংসার সম্পর্কে ঠাকুরের কথা তিনি এই সমস্ত ঠাকুর বলছেন যে যারা এই দিকের আনন্দ একবার পাবে, তাই ঈশ্বরীয় তত্ত্বের আনন্দ যে পাবে তার কাছে সংসার আলুনি মনে হবে। ত্রৈলোক্য বলছেন, এটা বলছেন আমি তাদের কথা যারা সংসার করবে, যারা ত্যাগী তাদের কথা বলছি না। শ্রীরামকৃষ্ণ, ওসব তোমাদের কি কথা? যারা সংসারে ধর্ম করছে তারা একবার যদি ভগবানের আনন্দ পায় তাদের আর কিছু ভালো লাগে না। কাজের সব আট কমে যায়। ক্রমে যত আনন্দ বাড়ে কাজ আর করতে পারে না, কেবল সেই আনন্দ খুঁজে বেড়ায়। ভগবানের আনন্দের কাছে বিষয়ানন্দ আর রমণানন্দ। একবার ভগবানের আনন্দের আস্বাদ পেলে সেই আনন্দের জন্য ছোটাছুটি করে বেড়ায়। তখন সংসার থাকে আর যায়। বলছে সংসারীদের জন্য কথা, সংসারের মধ্যে যারা ঈশ্বরের আনন্দ পেয়েছে, ঈশ্বরের নামে আনন্দ পেয়েছে, তাদের কাছে আর সংসার টেকে না। বলছেন ভগবানের আনন্দের কাছে বিষয়ানন্দ, রমণা আর রমণানন্দ কোনো কিছুই লাগে না। একবার ভগবানের আনন্দের আস্বাদ পেলে সেই আনন্দের জন্য ছোটাছুটি করে বেড়ায়। কোথায় সেই আনন্দ পাবে, কার কাছে গেলে সেই আনন্দ পাবে, এইভাবেই সবাই খুঁজে বেড়ায়। তখন সংসার আর বলছেন তখন সংসার থাকে আর যায়, এই নিয়ে তাদের আর মাথা ব্যথা থাকে না। চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। 7 সমুদ্র, যত নদী পুষ্করণী সব ভরপুর, তবু সে জল খাবে না। ছাতি ফেটে যাচ্ছে তবু খাবে না। সাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হা করে আছে। বিনা সাথে কি জল সব দূর। এই সাতী নক্ষত্রের জল ছাড়া যেমন চাতক কোনো কিছুই আর খাবে না, ঠিক তেমনি যারা সংসারে থেকেও ঈশ্বরের আনন্দ যারা পেয়েছেন, ঈশ্বরাভিমুখী যারা হয়েছেন, তারা আর সংসারের জল, সংসারে থাকার আর তাতে কোনো বাসন নাই। তখন সংসার তাদের কাছে আলুনি মনে হয়। তখন তারা শুধু এই ঘুরে বেড়াচ্ছে, কোথায় গেলে ঠাকুর ঈশ্বর কথা হবে, ঈশ্বরের কথা শুনবে। দুয়ানা মদ ও দুদিক রাখা। বলে দুদিক রাখবো। দুয়ানা মদ খেলে মানুষ দুদিক রাখতে চায়, আর খুব মদ খেলে আর দুদিক রাখা যায়, আর দুদিক রাখা যায়। ঈশ্বরের আনন্দ পেলে আর কিছু ভালো লাগে না। তখন কামনী কাঞ্চনের কথা যেন বুকে বাজে। ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন, আন লোকের আন কথা কিছু ভালো তো লাগে না। তখন ঈশ্বরের জন্য পাগল হয়, টাকা ফাঁকা কিছুই ভালো লাগে না। বলছে দুদিক রাখবো। দুয়ানা মদ খেলে মানুষ দুদিক রাখতে চায়। যদি দুয়ানা মদ খায় মানে একটু ঈশ্বরের দিকেও আছে, আবার সংসারের দিকেও মনটা আছে, আবার একটু ঈশ্বর ভাবনাও আছে, এটা হচ্ছে দুয়ানার মদ। কিন্তু যখন খুব মদ খাবে তখন আর দুদিক রাখা যাবে না। তখন ওই মদের আনন্দে সে বেহুশ হয়ে যাবে, তখন আর দুদিক রাখা তাদের সম্ভব হবে না। ঠিক তেমনিভাবেই ঈশ্বরের আনন্দে যে সুরাপান করেছে, তো সেই সুরাপান করলে আর দুদিক মন যাবে না, তখন আর সংসারের দিকে মন থাকবে না, তখন তার দিকেই মন ধাবিত হবে। ত্রৈলোক্য, সংসারে থাকতে গেলে টাকাও তো চাই, সঞ্চয়ও চাই, 5টা দান ধ্যান। শ্রীরামকৃষ্ণ, কি আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর? আর দান ধ্যান দয়া কত? নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, তাদের 2টি চাল দিতে কষ্ট হয়, অনেক হিসেব করে দিতে হয়। খেতে পাচ্ছে না লোক, তার কি হবে? ও শালারা মরুক আর বাঁচুক।
আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো। মুখে বলে সর্বজীবে দয়া। বলছেন, তিনি বলছেন যে টাকারও তো দরকার আছে, সংসারে করতে গেলে টাকাও তো লাগবে, সঞ্চয় তো করতে হবে। তখন ঠাকুর বলছেন আগে কোনটা? আগে টাকা সঞ্চয়, তারপরে ঈশ্বর। সঞ্চয় টঞ্চয় করে তারপরে ঈশ্বরের দিকে মন যাবে। আর দান ধ্যান দয়া কত! নিজের মেয়ের বিয়েতে বলছে হাজার হাজার টাকা খরচ করছে, এদিকে পাশের বাড়ির লোকটা খেতে পাচ্ছে না, সেদিকে মন নেই। নিজেরা ভালো থাকলেই হলো। আত্মসুখটাই এখন জগতে সুখ হয়ে দাঁড়িয়েছে। নিজে ভালো থাকলেই আমরা ভালো। এই হচ্ছে আমাদের দুরাবস্থা। সেই বলছেন ঠাকুর যে মুখে বলে সর্বজীবে দয়া। সর্বজীবে দয়া অত সহজ নয়, মন থেকে সেটা চাইতে হবে। মন যতদিনে না চাইবে, মনে বিবেক যতদিনে না তারা সাড়া দেবে, ওই সর্বজীবে দয়া এ কথার কথাই থাকবে। নিজে আমোদ আহ্লাদ, নিজে ব্যয়ের মানে প্রাচুর্য, নিজের সমস্ত জিনিসপত্র, দামি দামি জিনিস, দামি দামি ঘড়ি গয়না শাড়ি বাড়ি, এই সমস্ত করে বেড়াচ্ছে। এদিকে আমার পাশের লোকটা যে খেতে পাচ্ছে না, তার দিকে আমাদের কোনো নজর থাকছে না, আমরা খোঁজ নেবার চেষ্টাই করছি না। এইভাবে সর্বজীবে দয়া এইভাবে হবে না। ঠাকুর বলছেন যে যেটুকু দরকার সেইটুকু ব্যয় করো, আর ব্যয় অন্যের জন্যও করো, অন্যের সেবায় খরচ করো, সেটাও একটা ঈশ্বরের কাজ। ত্রৈলোক্য, সংসারে তো ভালো লোক আছে। পুণ্ডরিক বিদ্যানিধি চৈতন্যদেবের ভক্ত, তিনি তো সংসারে ছিলেন। শ্রীরামকৃষ্ণ, তার গলা পর্যন্ত মদ খাওয়া ছিল। যদি আর একটু খেত তাহলে আর সংসার করতে পারত না। একজন বলছেন যে তিনি পুণ্ডরিক বিদ্যানিধির কথা বলছেন, তিনি চৈতন্যদেবের ভক্ত ছিলেন। তিনি বলছেন তিনি তো সংসার করেছিলেন, তো ঠাকুর বলছেন তার গলা অবধি মদ খাওয়া ছিল, সেই জন্য তিনি সংসারটা করেছিলেন। মানে একদম গলা অবধি তার প্রেমে, ঈশ্বর প্রেমে, ঠাকুর প্রেমে গদগদ সে ছিল, কিন্তু মদটা সে গলা অবধি খেয়েছিল। সেই জন্য সে সংসার করতে আরেকটু খেলে আর পারত না। আরেকটু যদি তার মধ্যে ঢুকে যেত তাহলে আর সংসার করা হতো না। ত্রৈলোক্য চুপ করিয়া রইলেন। মাস্টার গিরিশকে জনান থেকে বলিতেছেন, তাহলে উনি যা লিখেছেন ঠিক নয়। গিরিশ, তাহলে আপনি যা লিখেছেন ও কথা ঠিক না। ঠিক না? বলছেন তাহলে আপনি যা লিখেছেন ও কথা ঠিক না। ত্রৈলোক্য, কেন? সংসারে ধর্ম হয়, উনি কি মানেন না? শ্রীরামকৃষ্ণ, হয়, কিন্তু জ্ঞান লাভ করে থাকতে হয়, ভগবানকে লাভ করে থাকতে হয়। তখন কলঙ্ক সাগরে ভাসে, তবু কলঙ্ক না লাগে গায়ে। কলঙ্ক সাগরে ভাসে, তবু কলঙ্ক না লাগে গায়ে। তখন পাকাল মাছের মতো থাকতে পারে। ঈশ্বর লাভের পর যে সংসার, সে বিদ্যার সংসার। কামিনী কাঞ্চন তাতে নাই, কেবল ভক্তি, ভক্ত আর ভগবান। আমারও মাগ আছে, ঘরে ঘটিবাটিও আছে। হরে পেলাদের খাইয়ে দিই। আবার যখন হাবির মা এরা আসে, এদের জন্যও ভাবি। বলছেন যে সংসার আমারও আছে, বাড়িতে স্ত্রীও আছে, কিন্তু বলছেন ঈশ্বর লাভের পর যদি সংসার করে সেটা হচ্ছে বিদ্যার সংসার। ঠাকুর বলছেন যে আমারও মাগ আছে, অর্থাৎ গৃহিণী বাড়িতে আছে, ঘরে ঘটিবাটিও আছে। হরে পেলাদের খাইয়ে দিই, যারা আসে তাদের খাওয়াই। আবার যখন হাবির মা এরা আসে, এদের জন্যও ভাবি। সকলের জন্যই তার ভাবনা আছে, সবার জন্যই ভাবতে হবে, সংসার করতে হবে। সেইভাবে যদি হয়, ঈশ্বরের দর্শন, ঈশ্বর লাভ করে বা ঈশ্বর তত্ত্বের মধ্যে ঢুকে গিয়ে তিনিই সব করাচ্ছেন, এই ভাবনা দিয়ে যদি কেউ সংসার করে, তাহলে বলছেন ঠাকুর সংসার হতে পারে। সংসারে হবে না ঠাকুর কখনো বলছেন না। ঠাকুরের অনেক সংসারী ভক্ত আছে, তারা সংসার করছেন, আবার এদিকে ঈশ্বর সেবা করছেন, ভক্ত সেবা করছেন, নানানভাবে ভক্তদের তারা খাওয়াচ্ছেন, কোথায় দুস্থ লোক আছে তাদের সেবার জন্য দান করছেন। এইভাবে যারা সংসারে আমরা করতে পারি। আমাদের বলছেন যে সংসার করো, কিন্তু সমস্ত অর্থই যা উপার্জন করলে নিজের সংসারের জন্যে, নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্রের জন্যেই খরচ না করে কিছু সঞ্চয় করো তাদের জন্যে, আর কিছু যাদের নেই তাদের মধ্যে
দিয়ে দাও, তাদের মধ্যে মেলাও। তাদের মধ্যে এই যে নরনারায়ণের কথা বলছেন, চারিদিকে যে ক্ষুধার্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে, যাদের খাবার অন্যের সংস্থান নেই, তাদের জন্যে অর্থ ব্যয় করো, তাদের জন্য কিছু খরচ করো। যা রোজগার করলে তার 1% কিছু শতাংশ এই দান ধ্যানের জন্য খরচ করো, ঈশ্বর সেবার জন্যে খরচ করো। নররূপে যারা রয়েছেন নারায়ণ, তাদের সেবায় সেই টাকাকে ব্যয় করো। এই বলছেন ঠাকুর যে সংসারীদের করতে হবে, সংসারীদের হবে না তা নয়, কিন্তু তাদেরও উপায় বলছেন যে একদিক ঈশ্বরে রাখতে হবে আর একদিক সংসারে, এবং থাকতে হবে পাকাল মাছের মতো। বেশি জড়িয়ে পড়লে মুশকিল, সংসারটাই সব, এইভাবে জড়িয়ে পড়লেই মুশকিল। সংসারের যতটুকু প্রয়োজন ততটুকু নিশ্চয়ই ঠাকুর করতে বলছেন। যেমন সন্তানদের মানুষ করা, সন্তান প্রতিপালন করা, এবং তারা যখন বড় হয়ে যাবে, তারা যখন উপার্জনক্ষম হবে, তাদের জন্য আর ভাবনার দরকার নেই। আর কি হবে? স্ত্রীর জন্যে সঞ্চয় রাখা, যাতে তার অবর্তমানে তার যেন খাওয়া পড়ার অভাব না হয়। এইভাবে করে তারপর তুমি সংসার থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে ঈশ্বরের দিকে মন দাও। সংসার থেকে বেরিয়ে চলে যেতে হবে তা বলছেন না ঠাকুর। সংসারী থেকে একটি কোণে তার নাম স্মরণ করো, তার গুণকীর্তন শোনো, গুণকীর্তন করো, তার নাম সাধন ভজন করো। এইভাবে আমাদের সংসারীদের ঠাকুর থাকতে বলছেন। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।